আমরা ছেলেমেয়েরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলেও ঘরের মায়া, ঘরের স্বাদ ঠিক ভোলা যায় না। যত কিলোমিটার, যত মাইল হোক না কেন, আমাদের ঘর আর কাজের মধ্যে কখনো গুলিয়ে দেয় না। আমরা কাজকে কাজ হিসেবে দেখতে পারি আর ঘরকে ঘর। তাই যাই হয়ে যাক, একটা দিন ছুটি এলে কিন্তু সোজা আমরা বাড়ি চলে আসি। এরকম বহু উদাহরণ দেখা গেছে যে শুধু একটা ছুটি নেবে বলে হয়তো কোনো মাসে সারা সপ্তাহ, সারা মাস জুড়ে কাজ করে গেছে। শুধুমাত্র একটা ছুটি নেবে, ঘর আসবে এবং ঘরের লোকজনের সাথে কথা বলবে, কত দিন পরে দেখা করবে। হয়তো যারা বাইরে থাকে তারাই হয়তো বুঝবে। আজকে ভীষণ গরম। এই গরমে হয়তো এই মানুষগুলো না থাকলে তৃষ্ণা কোনোভাবেই কাটানো যায় না। হয়তো এই মানুষগুলো আছে বলেই না এত গরমকে আমরা গরম হিসেবে অনুভব করতে পারি না। সব থেকে বড় কথা, আমরা হয়তো হাতের কাছে খাবারটা খেতে আমাদের 2 সেকেন্ড সময় লাগে না, কিন্তু এই মানুষগুলো কত গরমে কত পরিশ্রম করে চলে। হাওয়া দিলেও সেই গরম বিষাক্ত হাওয়াটাও গায়ে একেবারে কাঁটার মতো করে বিঁধছে। আমি বললাম, আমাকে একটু লেবু দাও। উনি আমাকে লেবুটা দিলেন, বললেন, তোমার বাড়ি কোথায়? আমি বললাম, মেদিনীপুর। আচ্ছা, কোথা থেকে আসছো? আমি বললাম, অনেক দূর থেকে আসছি কাকু, প্রায় 8 ঘন্টা জার্নি করে। যে বলছে, আর এক গ্লাস দেবো? আমি বলছি, না না কাকু, আর তো খেতে পারবো না। ব্যবহারটা ভালো। আসলে মেদিনীপুরে এলে আপনারা বুঝতে পারবেন আন্তরিকতা।